এই পৃথিবীতে মানুষ খুবই ধৈর্যশীল কমই থাকে, ধৈর্যশীল মানুষ খুবই কমই দেখা যায়। সবাই আপনাকে চিন্তা করবে, আপনি বড় হন, আপনি টাকা ইনকাম করেন, আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন। আপনি ছোট থেকে বড় হয়েছেন কষ্ট করে, আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন। আরে ভাই, ছোট থেকে বড় হয়েছি লাখ লাখ টাকা ইনকাম করার জন্য। যদি করার এত ইচ্ছা থাকতো তাহলে ছোটবেলায় দেশের বাইরে চলে যেতাম, পড়ালেখা না করে লাখ লাখ টাকা ইনকাম করতাম। কিন্তু আপনার সবচেয়ে মেইন পয়েন্ট থাকতে হবে আপনার শিক্ষা, আপনার মেইন পয়েন্ট থাকতে হবে আপনার যোগ্যতা, আপনার পড়ালেখা। আপনি পড়ালেখা বাদ দিয়ে আপনি দেশের বাইরে যাবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন। লাখ লাখ টাকা ইনকাম করে আপনি এক সময় 4 বছর 5 বছর 6 বছর বিদেশ করে এরপর আপনি দেশে চলে আসবেন। এরপর আপনি কি করবেন? এরপর আপনাকে দেশে এটা ওটা কাজ করে খেতে হবে। আপনি কাজ করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর গ্রামে কাজ করবেন, গ্রামে কাজ করে থাকবেন। তো এটাই কি আসলে জীবনের মূল উদ্দেশ্য? এটাই কি আপনার জীবনের মেন লক্ষ্য? হ্যাঁ, আপনি ঠিকই বিদেশ যেতে পারেন। আপনি আপনার লাইফের একটা গন্তব্য ঠিক করেন, লাইফের একটা টার্গেট ঠিক করেন যে আপনার লাইফে এই টার্গেট করবেন, এই টার্গেটের পরে আপনি একটা ভালো কিছু করবেন। এই টার্গেটের পরে আপনি আপনার নিজের জীবনকে সুন্দর করে সাজাবেন, নিজের জীবনকে আপনি পরিপূর্ণতা দিবেন। কিন্তু আপনি পড়ালেখা করলেন না, আপনি নিজের জীবনকে সুন্দর করলেন না, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন না, আপনি দেশের বাইরে চলে গেলেন, আপনি হাজার হাজার টাকা ইনকাম করতেছেন। এই হাজার হাজার টাকার ইনকাম আপনার কয়দিন থাকবে? আপনার 1 বছর থাকবে, 2 বছর থাকবে, 5 বছর থাকবে, 10 বছর থাকবে। এরপর আপনি কি করবেন? এরপর আপনি তো ঠিকই দেশে আসবেন, আসা অন্য সাধারণ আর 10 জন মানুষের মতো কাজ করবেন। তাহলে কি লাভ হলো আপনার বিদেশ গিয়ে? কিন্তু আপনি শিক্ষাগত অর্জন করে টাকা পয়সা কথা চিন্তা না করে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার পড়ালেখা শেষ পর্যন্ত শেষ করেন, করে এরপরে আপনি আপনার ফিউচারের জন্য আপনি এবার দেশের বাইরে যান, চাকরি করেন বা যেটাই করেন না কেন। কিন্তু এখনকার ফ্যামিলি তাদের পড়ালেখার কথা চিন্তা করে না, তারা শুধু বিদেশ করে, টাকা পয়সা করে। আচ্ছা, এই টাকা পয়সার কি কোনো ভ্যালু আছে? আপনার সন্তানটা দেশের বাইরে গিয়ে এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এই কষ্টের কি কোনো ভ্যালু নাই? এই কষ্টের কি কোনো দাম নাই? হ্যাঁ, আপনার ফ্যামিলিতে অশান্তি, আপনার ফ্যামিলিতে ঝামেলা যাইতে আছে, আপনাকে বিদেশ যেতে হবে, না হয় আপনার ফ্যামিলি খেতে পারবে না, চলতে পারবে না, অনেক সমস্যা হবে। এই সমস্যার সমাধান করার জন্য আপনার সন্তানকে সময় দিতে হবে। কারণ আমরা গিয়ে যদি এক সিঁড়ি পার না করি তাহলে আমরা 10ম সিঁড়িতে কখনো উঠতে পারবো না। আপনি লাইফে যদি বড় হতে চান তাহলে আপনাকে এক সিঁড়ি করে আগাতে হবে। আপনি ধরে যদি 10 সিঁড়ির মধ্যে পাড়া দিতে চান তাহলে কখনো এটা সাকসেস হবে না। আপনি টাকা ইনকাম করেন, আপনি এটা করেন, আপনি ওইটা করেন, ভাই আপনাকে খালি প্রেশার দিলে তো হবে না। ফ্যামিলি আপনার পাশে থাকতে হবে, ফ্যামিলি সাপোর্ট লাগবে, পারিবারিক সাপোর্ট লাগবে, সমাজের সাপোর্ট লাগবে, সব কিছু সাপোর্ট নিয়ে এরপর আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনি চোরের মতো বিদেশ চলে গেলেন, চোরের মতো টাকা পয়সা ইনকাম করলেন, চোরের মতো আবার দেশের বাইরে টাকা মার খেয়ে আবার চলে এলেন, তাহলে এটার কি কোনো মূল্য আছে? আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আপনি আপনার পড়ালেখা শেষ করেন, আপনার গন্তব্য শেষ করেন, দেখবেন টাকার অভাব হবে না। আপনি দেশের বাইরে যাওয়া লাগবে না, বাংলাদেশে হাজার হাজার টাকা আপনার জন্য ওয়েট করে আছে, বাংলাদেশে ভালো ভালো কোম্পানি আপনার জন্য ওয়েট করে আছে, বিদেশে ভালো ভালো ডোনার আপনাকে দেশের বাইরে নেওয়ার জন্য অপেক্ষা করে আছে। তো তার জন্য একটু ধৈর্য ধরেন না। আপনি যদি এত বছর ধৈর্য ধরতে পারেন তাহলে আর কয়টা বছর ধৈর্য ধরেন। এত অধৈর্য হলে তো হবে না। আপনাকে এখন পেতে হবে, এখন খেতে হবে, এখন এই করতে হবে, এখন ওই করতে হবে, এটা তো কোনো মূল্য নেই। তো যারা এগুলা করে তাদের থেকে সবসময় দূরে থাকবেন।
কারণ হচ্ছে ধৈর্য মহান এক গুণ। যে ধৈর্য ধরে লাইফে তার জন্য ভালো কিছু আসে। ধৈর্য যদি না ধরতে পারেন তাহলে লাইফে কখনো সাকসেস হতে পারবেন না। ধৈর্য ধরে আপনাকে আপনার গন্তব্যস্থানে যেতে হবে, আপনাকে সামনে আগায় যেতে হবে। হাজার মানুষ হাজার কথা বলবে, চারপাশের মানুষ চার ধরনের কথা বলবে। আপনার টাকা নাই, আপনার রোজগার নাই, আপনার ইনকাম নাই, আপনাকে দূর দূর করে তাকে তাড়াই দিবে, আপনাকে খাওয়ার দিবে না। কারণ ভাই এখন হচ্ছে টোটালি টাকার স্বার্থ হয়ে গেছে। টাকা না থাকলে আপনার বাবা মা আপনাকে চিনবে না, টাকা না থাকলে আপনার ভাই বোন আপনাকে চিনবে না, টাকা না থাকলে আপনার পরিবেশী আত্মীয় স্বজন কেউ চিনবে না। কিন্তু আপনি লাখ লাখ টাকা কয় লাখ টাকা ইনকাম করেন, দেখবেন আপনাকে বাবু সোনা আদর যত্ন সোনা চামচ মুখে দিয়ে আপনাকে খাওয়াবে। এটা হচ্ছে টাকার পাওয়ার, ঠিক আছে। এখন ভালোবাসার মূল্য খুব কম মানুষই দিতে পারে, ভালোবাসার মূল্য খুব কম মানুষের মধ্যে আছে। সবাই টাকার প্রতি কাঙ্গাল হয়ে যাচ্ছে, সবাই টাকাকে মেইন পয়েন্ট হিসাবে ধরে নিচ্ছে। আরে ভাই আপনার পড়ালেখা করে 24-25 বছর আপনার পার হয়ে যায়, 25-26 বছর আপনার পার হয়ে যায়। আপনার এই 25-26 বছর পার হয়ে যাওয়ার পরে আপনাকে চাকরি করার জন্য আরও 1 বছর 10 বছর আপনার সময় লাগে। এটাই স্বাভাবিক। আসলে একটা কথা কি, ভালো কিছু খাওয়ার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে আপনি ভালো কিছু কখনোই পাবেন না। কিন্তু এটা আমাদের গ্রাম সমাজ, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন তারা কখনোই বোঝার চেষ্টা করে না, ঠিক আছে। একটা ছেলে 24 বছর 25 বছর এত পরিশ্রম এত কষ্ট করার ফলে এরপরে একটা পজিশনে আসে। ওই পজিশনে এসে পড়ালেখা শেষ করে চাকরি বাকরিতে ঢুকে, কিন্তু ফ্যামিলির এটা সহ্য হয় না। ফ্যামিলির সহ্য হয় কি, টাকা রুজি করো, এই করো ওই করো। ভাই একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা অ্যাডভোকেট, একজন অনার্স মাস্টার্সের ছেলে, আপনার সবাইকে তো একরকম হিসাব করলে হবে না। একজন ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ালেখা অনেক হার্ড, অনেক কঠিন। একজন অ্যাডভোকেট পড়ালেখা অনেক হার্ড, একজন কঠিন। একজন অনার্সের স্টুডেন্ট চাইলেও হচ্ছে সে পড়ালেখার পাশাপাশি টিউশনি করতে পারে, জব করতে পারে, এটা করতে পারে। কিন্তু একটা ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ সবসময় অলওয়েজ পড়ালেখার উপরে থাকতে হয়। আপনি যদি তাদেরকে এইভাবে প্রেশারেট করেন, আপনি যদি তাদেরকে টাকা পয়সার জন্য প্রেশারেট করেন, আর ভাই সে 4 বছর 5 বছর পরে সে তো এমনি টাকা খরচ করবে, টাকা ইনকাম করবে। আপনি তার টাকাই তো তখন খেয়ে উড়াতে পারবেন না। তাহলে আপনার মধ্যে তো লোভ লালসা আসে কেন? আপনি আজীবন কষ্ট করেছেন, বাবা মা আজীবন কষ্ট করেছেন, আপনি আর কয়টা দিন কষ্ট করেন না? আপনি আপনার ছেলের উপর একটু ভরসা রাখেন না। কিন্তু আপনারা কি করেন, আপনার ছেলের ইনকাম না করলে আপনার ছেলের প্রতি মূল্য কমায় দেন, তাকে অনেক অপমান করেন, অনেক লাঞ্ছিত করেন, অনেক বাঞ্ছিত করেন। একটা মানুষকে যদি আপনি এত লাঞ্ছিত বাঞ্ছিত করেন, ওই মানুষটা তাহলে কই যাবে? ওই মানুষটা যাওয়ার মতো কোনো পজিশন আছে, কোনো জায়গা আছে? কিন্তু আপনারা এই জিনিসগুলো কয়জনে বুঝেন, কয়জন বাবা মা বুঝেন বলেন? তাহলে ওই পোলাটা যখন একদিন প্রতিষ্ঠিত হবে তখন ওই ছেলেটার সামনে আপনারা দাঁড়াতে পারবেন, আপনার সমাজের মানুষ দাঁড়াতে পারবে? যারা আজকে তাকে খোঁচায় খোঁচায় অপমান করে করে এত কথা বলে, এত কিছু করে, তাদের পজিশন কই থাকবে ভাই? আপনি মূর্খ, আপনি হাজার হাজার টাকা ইনকাম করেছেন খুবই কষ্ট করে, কিন্তু একজন শিক্ষিত মানুষের একটা কলমের কুতার দাম আছে লাখ লাখ টাকা। আপনারা কি এগুলো বুঝেন? আপনারা কি এগুলো জানেন? আপনারা এগুলো কখনো জানবেনও না, আপনারা এগুলো কখনো বুঝবেনও না। ভালো কিছু সবসময় দেরিতে আসে, যেটা আপনি ধরে পেয়ে যাবেন ওইটা কখনো ভালো হয় না, আর ওইটার দাম কখনো থাকে না। কষ্ট করে পরিশ্রম করে তিলে তিলে আস্তে আস্তে যে জিনিসটা আপনি অর্জন করবেন ওই জিনিসটাই আপনার লাইফে শ্রেষ্ঠ হবে, ওই জিনিসটাই আপনার লাইফে দীর্ঘস্থায়ী হবে। তাই সবাইকে উদ্দেশ্য করে এই কথাটা বলতেছি, আপনার ছেলে মেয়ে যারা বেকার অবস্থা আছে আপনারা তাদেরকে প্রেশার দিবেন না, তাদেরকে সান্ত্বনা দিবেন, উৎসাহ দিবেন চাকরি পাওয়ার জন্য। কারণ দেখেন, আপনারা যদি আপনার ছেলের উপরে মুখ ফিরিয়ে নেন, আপনার যদি মেয়ের উপরে মুখ ফিরিয়ে নেন, তারা কই যাবে, কোথায় যাবে? তাদেরকে তো একটু সময় দিতে হবে। 24 বছর 25 বছর একটা ছেলে কুত্তার মতো পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে এরপরে যদি বাবা মার এইসব কথা শুনতে হয়, তাহলে ওই ছেলে সুসাইড করার মতো আর কোনো জায়গা থাকে না। তাকে সময় দেন, সে ভালো কিছু করবে। আর এমনটাও না যে আপনার ছেলে চাকরি করতো না, আপনার ছেলে
পড়ালেখা করতো না, টাকা পয়সা ইনকাম করতো না, কিছুই করতো না, কিন্তু আপনারা ধরে রাখতে পারেন না। আপনারা আপনার আচার ব্যবহারের কারণে, আপনার চলাফেরার কারণে আপনারা ধরে রাখতে পারেননি। নিশ্চয়ই কোনো এক জায়গায় একটা ঘামতি ছিল, কোনো জায়গায় একটা সমস্যা ছিল, ওই সমস্যার কারণে হচ্ছে এত কিছু হয়েছে। এত কিছু হওয়ার পরে কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি, আপনার ফ্যামিলিতে টাকা পয়সা নিয়ে এটা ওইটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। এই ঝামেলা থেকে মোকাবেলা করার জন্য হচ্ছে কি আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে যে আমার ছেলে আমার আগের মতো হবে, আমার ছেলে আবার ভালো হবে, আমার ছেলে আবার কাজ করবে, টাকা ইনকাম করবে। তো এই জন্য ধৈর্য ধরেন, দোয়া করেন সন্তানদের জন্য। একটু ধৈর্যের ফল দেখবেন অনেক মিষ্টি হবে। এমন কোনো কাজ করবেন না, এমনভাবে ফ্যামিলির মানুষকে হচ্ছে গিয়ে কথা শোনাবেন না যাতে আপনার ছেলে আপনার কথা সহ্য না করে সুইসাইড করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।